যে আশাগুলো আছে ওগুলো যদি পূরণ হয় তাহলে আমরা ওনাকে সারা জীবন মনে রাখবো। মেয়েদের ক্ষেত্রে যদি আলাদা লোকাল বাস করা হতো এটা মনে হয় বেশি ভালো হতো। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল ব্যাপক ভূমিকা পালন করেছে। এরা যদি আন্দোলনে সংযুক্ত না হতো এই আন্দোলন সফল হতো না। প্রবাসীদের দুঃখ সুখ যেন সরকার বুঝে। দেখেন, আমরা তো তাকে নির্বাচিত করেছি অবশ্যই একটা প্রত্যাশা নিয়েই। সো আমরা মনে করি যে উনি পারবেন, এই বিধায়ী আমরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। উনি যদি না পারতেন এরকম সংখ্যা আমাদের বাঙালির মধ্যে নেই, কারণ আমরা ওনাদেরকে ভালোবাসি, আমাদের অতটুকু আস্থা তাদের উপর আছে। আমরা আশাবাদী যে আমরা তরুণরা এখন বর্তমানে অনেক ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে আজকে এই বাংলাদেশ আসছে। তো আমরা চাই যে আমাদের বাংলাদেশ, যে কারণে আমরা বাংলাদেশটা স্বাধীন করেছি, আমাদের জন্য উদ্দেশ্যগুলো সফল হয় আর উনি যেন সবকিছু বাস্তবায়ন করে। আমরা যেমন শিক্ষাগত দিকটা যেমন বাংলাদেশের উন্নত করা দরকার, কারণ বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতাটা আমরা পড়াশোনা করার পাশাপাশি কিন্তু আমরা ওরকম কর্মসংস্থান পাচ্ছি না। আমাদের ওরকম কর্মসংস্থানের ব্যবস্থা যেন উনি করে। আমার ফ্যামিলি ইভেন সবাই আমরা চাচ্ছি যে বিএনপি ক্ষমতায় থেকে যেন বাঙালির যে মনের আশাগুলো এগুলো যেন পূরণ করে। আমাদের যে আশাগুলো আছে ওগুলো যদি পূরণ হয় তাহলে আমরা ওনাকে সারা জীবন মনে রাখবো। বেসিক্যালি কি কাজগুলো, বাংলাদেশের এখন অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ইউনূস স্যার উনি বলে গেছেন যে এখন মোটামুটি একটা ভালো অবস্থানে আসছে। তো আমাদের মনে হয় যে এই অবস্থানটাকে যদি আমরা আরো ভালো করতে পারি, আর বিদেশের যে রেমিটেন্সগুলো আসে আমাদের বাংলাদেশে, তো ওইটা আমাদের জন্য অনেক বেশি একটা পাওয়ারফুল একটা দিক। সো ওই দিকটাতে আরো বেশি উন্নয়ন করা দরকার। লোকাল বাসগুলো যেটা বলে সেখানে সেফটির বিষয়টা আমি বলি, আমার পার্সোনালি আমার মনে হয় যে আমি মাঝে মাঝে থিঙ্কিং করি, কারণ হচ্ছে মনে হয় যে মেয়েদের ক্ষেত্রে যদি আলাদা লোকাল বাস করা হতো এটা মনে হয় বেশি ভালো হতো। কারণ হচ্ছে আমরা যখন বাসে উঠি, আমাদের মতো যারা স্টুডেন্টরা আছে এরা অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে। যেমন ইপটিজিং এর শিকারই হয় বলতে গেলে। যেমন যেমন ধরেন 40-45 এজের যারা লোকেরা আছে এরা তো একটু অন্যরকম টাইপেরই হয় ম্যাক্সিমাম, সবার কথা বলছি না। বাট আমার পার্সোনালি আমি যদি বলি, আমার যেহেতু প্রতিদিন যাওয়া আসা করতে হয়, আমার বাসা হচ্ছে লালবাগে, তো আমার ভার্সিটি হচ্ছে মিরপুরে। তো আমার প্রতিদিন যাওয়া আসার ক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে লোকাল বাসে মেয়েদের জন্য যেন আলাদা লোকাল বাস করা হোক, এটা হচ্ছে মেয়েদের জন্য বেশি ভালো হবে। আর যানজটের প্রবলেমটা সব থেকে বেশি, এই ক্ষেত্রে আমার মনে হয় এই অটোরিকশাগুলো বন্ধ করা উচিত। ইনশাআল্লাহ সামনে আমাদের আগামী রাষ্ট্র বিনির্মাণে যে পরিকল্পনা রয়েছে দেশনায়ক তারেক রহমানের, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর হেলথ কার্ড, বিভিন্ন 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে তারেক রহমান কাজ করতেছে, ইনশাআল্লাহ সেই কাজগুলো উনি খুবই দ্রুত বাস্তবায়ন করবেন। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্রদল ব্যাপক ভূমিকা পালন করেছে এবং যুবদল, বিএনপি সমমনা, অন্যান্য যে সহযোগী সংগঠনগুলো, এরা যদি আন্দোলনে সংযুক্ত না হতো এই আন্দোলন সফল হতো না। এবং আপনারা জানেন যে বিএনপি গণমানুষের দল, ইনশাআল্লাহ এই জুলাই আগস্টের স্পিরিট ধারণ বিএনপি এবং লালন করবে এবং এই ধারণ লালনের মধ্যে আগামী রাষ্ট্র বিনির্মাণ হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি সফল রাষ্ট্র হবে। রহমানের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, প্রথমে এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যাশা, যেহেতু আমাদের প্রবাসী অনেক সমস্যা থাকে, বিভিন্ন সময় বাংলাদেশ বিমান যখন টিকিট কাটা হয় তখন টিকিট আমরা পাই না, কিন্তু দেখা যায় যে বিমান খালি যাইতেছে। এ সমস্ত দিক বিবেচনা করার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। প্রবাসের এই রেমিটেন্স দ্বারা বাংলাদেশ অনেক কিছু এগিয়ে যায়। তা আমি এতটুকুই আশা করব যেন প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয়। অনেক সময় অনেক শ্রমিক আমাদের অসহায় হিসাবে থাকে, তাদের কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো সাহায্য করা হয় না। আমরা বিগত দিনে দেখেছি, আশা করি আগামী দিনে এই সমস্ত প্রবাসীদের দুঃখ সুখ যেন সরকার বুঝে। যে প্রজন্মের যে ভোট পেয়ে উনি ইনশাল্লাহ ধন্য হয়েছে। ইনশাল্লাহ আমি আশাবাদী, ইনশাল্লাহ সে প্রজন্মে যারা তাকে যে সরকার গঠন করেছে, এবং ইনশাল্লাহ আমি আশাবাদী সেই খুব ইনশাল্লাহ অল্প দিনে সাকসেস হবে। ইনশাল্লাহ সকল কার্যক্রম ইনশাল্লাহ উনি সাকসেসফুল করতে পারবে, আমি আশাবাদী এটাই।